হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 4 বীরভূম জেলা স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 178 থেকে 179-তে। সমাধান শুরু করার আগে জানিয়ে রাখা ভালো যে ক্লাস 8 2026-এর যে গ্রামারের পার্ট যেটা রয়েছে তার সলিউশন সব দেওয়া আছে, করে দেওয়া আছে, এবং এবারের যে গ্রামার পার্ট যেটা রয়েছে সেটা 2025-এর যে কোশ্চেন ব্যাংক ছিল একই রকম রয়েছে। পেজ নম্বর থেকে শুরু করে ওয়ার্কআউট সব একই রকম আছে, সেই জন্য আগের ভিডিওগুলো আছে, তোমরা দেখে কিন্তু কেউ কনফিউজড হবে না, ঠিক আছে? দেখে নিও, দেখে নিলেই বুঝতে পারবে। সো রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ক্লাউডস থেকে সিনটা কিন্তু দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম যেটা রয়েছে অ্যান ওল্ড ম্যান স্যাট, একটা বৃদ্ধ লোক বসেছিল কোথায় না অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান যে জল চাকা তার পাশের দেওয়ালে বসেছিল। সাডেনলি দ্য বয় রিয়েলাইজড, হঠাৎ করে ছেলেটা অনুভব করলো, হাউ লেট ইট ওয়াজ, তার কতটা দেরি হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং টু দ্য ওল্ড ম্যান, ছেলেটা কিন্তু সেই বৃদ্ধ লোকটাকে কিছু যেন বলতে চেয়েছিল। তো এই ছিল হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স যেটা রয়েছে সেগুলোর সঠিক উত্তর। এবার যেগুলো প্রশ্ন রয়েছে যে হাউ ডিড দ্য ওল্ড ম্যান রেসপন্ড হোয়েন আস্কড অ্যাবাউট দ্য ক্লাউডস, সেই বৃদ্ধ লোকটা কী উত্তর দিয়েছিল যখন তাকে প্রশ্ন করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হোয়েন ক্লাউডস কাম বোথ দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, যে যখন হচ্ছে মেঘ আসে তখন তার সেই আসার সময়টা পৃথিবী এবং আকাশ তারা কিন্তু খুব ভালো করেই জানে আর কি, কখন সে আসছে। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড, সেই বৃদ্ধ লোকটা যেখানে থাকতো সেই সম্পর্কে সে কী কথা বলেছিল। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 ইয়ার্স, যে সে বলল যে সে এমন একটা জায়গায় ছিল যেখানে 10 বছর ধরে কোনো রকমভাবে কোনো বৃষ্টি কিন্তু হয়নি। নেক্সট হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন দ্য ফলোয়িং। অ্যারাইভেল হচ্ছে, অ্যারাইভেল শব্দের অর্থ হচ্ছে আসা, তাহলে কামিং। আর বি রিল্যাক্টেন্ট টু ডু সামথিং, কোনো কিছু করতে অনিচ্ছুক, সেটাকে হেজিটেটেড বলা হয়ে থাকে। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আমরা আনসিনটাকে পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। গোল্ডেন রিট্রাইভার্স ওয়ার দ্য রেজাল্ট অফ সাম সিরিয়াস ডগ ম্যাচমেকিং ইন দ্য 19th century when Sir Dudley Marjoribanks, the first Lord Tidmouth, a Scottish aristocrat, was seeking for a perfect hunting companion. যে গোল্ডেন রিট্রাইভার সেটার একটা কুকুরের নাম আর কি, কুকুরের বিশেষ প্রজাতি আর কি। এটা তৈরি হয়েছিল কিন্তু ম্যাচ মেকিংয়ের মাধ্যমে, মানে এটা নির্দিষ্ট কোনো প্রজাতি নয়, দুটো প্রজাতিকে মিলিয়ে কিন্তু এটা তৈরি হয়েছিল 19 শতকে, যখন স্যার ডডলি মেজরব্যাঙ্ক, তিনি যেমন ফার্স্ট লর্ড অফ টেডমাউথ ছিলেন, স্কটিশ অ্যারিস্টোক্রেট, তিনি হচ্ছেন কী করেন যে ওই শিকার করার জন্য যখন কম্পেনিয়ন খুঁজছিলেন তখন। হি ওয়ান্টেড এ স্মার্ট অ্যান্ড স্কিল ডগ ফর রিট্রাইভিং গেম ইন স্কটল্যান্ডস টারাইন, তিনি চেয়েছিলেন যে একজন চালাক চতুর এবং দক্ষ কুকুর তার প্রয়োজন, যে কিনা ওই স্কটল্যান্ডের তারাইনে সঠিকভাবে তাকে সাহায্য করতে পারবে। ইন দ্য ইয়ার 1868, 1868-তে, হি ক্রসড এ ওয়েভি কোটেড রিট্রাইভার নেমড নওয়াজ উইথ এ লিভার কালার টুইটেড ওয়াটার স্প্যানিয়েল নেমড বেলি অ্যান্ড হ্যাড এ লিটার পাপিস উইথ গোল্ডেন কোডস অফ রিট্রাইভিং ইনস্টিং। তিনি কী করেন 1868-তে, তিনি একটা ক্রসড এ ওয়েভি কোটেড রিট্রাইভার, তিনি হচ্ছেন পান আর কি, একটা কুকুর নেমড নওয়াজ, আর তার সঙ্গে আরেকটা পান সেটা হচ্ছে ওয়াটার স্প্যানিয়াল নেমড বেলি, এটাকে পান, এবং এই দুটো কুকুরছানাকে তিনি কী করেন আম হচ্ছে একত্রে রাখেন আর কি। ওভার দ্য ইয়ার, বেশ কয়েক বছর পর, স্যার ডডলি ডিড এভরিথিং টু রিফাইন দ্য ব্রিড অ্যান্ড ইন্ট্রোডিউসড আদার ডগস ইনক্লুডিং আইরিশ সেটেলার অ্যান্ড ব্লাড হাউন্ডস। বেশ কয়েক বছর ধরে ডডলি কী করেন যে তিনি চেষ্টা করেন যাতে এখান থেকে নতুন ব্রিডের একটা জন্ম দেওয়া যায়। By the beginning of 20th century, the golden retriever emerged not only as a hard-working dog but also an incredibly loyal dog. এবং 20 শতকের শুরুতে তিনি কী করেন, গোল্ডেন রিট্রাইভার নামক একটা নতুন প্রজাতি তিনি সৃষ্টি করেন, যে কিনা খুব কঠোর পরিশ্রমী একটা কুকুর এবং খুব অনুগত, লয়াল ডগ এবং খুব অনুগত একটা কুকুর। তাহলে অর্থাৎ আমরা গোল্ডেন রিট্রাইভার যেটাকে আমরা বলি যে কুকুরটা রয়েছে, এই কুকুরটার কীভাবে সৃষ্টি হলো সেটার ঘটনা কিন্তু এটা। তো প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন যেটা আছে, স্যার ডডলি ওয়াজ অ্যান স্কটিশ লর্ড, ডডলি হচ্ছে একজন স্কটিশ লর্ড ছিলেন।
2 নম্বর, in the year 1868, Dudley first crossed Wavy Coat Retriever with a tweeted water spaniel. সঠিক উত্তর হচ্ছে tweed water spaniel. 3 নম্বর হচ্ছে গোল্ডেন রিট্রাইভার্স ওয়্যার ক্রিয়েটেড ফর, গোল্ডেন রিট্রাইভার তৈরি হয়েছে কেন? রিট্রাইভিং গেম ইন স্কটল্যান্ডস তারাইন। নেক্সট রয়েছে ট্রু ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য লিটার অফ পাপিস হ্যাড নো রিট্রাইভিং ইনস্টিংস, এটা ফলস হবে। হি হ্যাড এ লিটার অফ পাপিস উইথ গোল্ডেন কোটস অ্যান্ড রিট্রাইভিং ইনস্টিংস। 2 নম্বর হচ্ছে গোল্ডেন রিট্রাইভার্স আর হার্ড ওয়ার্কিং অ্যাজ ওয়েল অ্যাজ লয়াল ডগস, এটাও ট্রু হবে। দ্য গোল্ডেন রিট্রাইভার্স ইমার্জ নট অনলি অ্যাজ এ হার্ড ওয়ার্কিং ডগ বাট অলসো অ্যান ইনক্রেডিবলি লয়াল ডগ। তো এই সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু এর সঙ্গে দিতে হবে। এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। চলো দেখে নেওয়া যাক গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী রয়েছে। প্রথমে হচ্ছে ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, এখান থেকে অ্যাডভার্ব খুঁজতে হবে। আর্লি হচ্ছে অ্যাডভার্ব এবং এটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আমরা বলে থাকি। হোয়েন উই রিচড ইট ওয়াজ ইভিনিং, যখন আমরা পৌঁছলাম তখন হচ্ছে সন্ধে। এখানে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে খুঁজে বার করতে হবে। মেইন ক্লজ হচ্ছে ইট ওয়াজ ইভিনিং, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়েন উই রিচড। মেইন ক্লজ কাদেরকে বলা হয়? যে কিনা নিজে চলতে পারে, যার অন্য কাউকে প্রয়োজন নেই। আর সাবঅর্ডিনেট ক্লজ যে কিনা মূল ক্লজ মেইন ক্লজ ছাড়া এক পাও চলতে পারে না, অর্থবিহীন পুরোপুরি। এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। হি ওয়াজ লেজি, হি ওয়াজ পানিশড ফর ইট, সে অলস তাই তার জন্য সে শাস্তি পেয়েছে। সিঙ্গেল সেন্টেন্স মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে জয়েন করতে পারো। হি ওয়াজ পানিশড বিকজ হি ওয়াজ লেজি। নান অফ আস ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এক্সাম ওয়াজ পোস্টপন্ড, ওয়াজ হবে নান বলেছে, নান অফ আস, সেই কারণে এটা সিঙ্গুলার বোঝায়। টু সার্ভ ম্যান ইজ টু সার্ভ গড, কমপ্লেক্স করলে কী হবে? ইফ উই সার্ভ ম্যান উই সার্ভ গড, যে আমরা মানুষকে যদি সেবা করি তারা ঈশ্বরের সেবা হয়। স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীব সেবাই শিব সেবা। তো এটা কিন্তু সেটাকেও বোঝায়, তার প্রতিধ্বনি আমরা বলতে পারি। শব্দগুলোকে খুঁজে বার করতে হবে। প্রথম শব্দ রয়েছে গেট অর ব্রিং সামথিং ব্যাক ফ্রম সামওয়ার, কোথাও থেকে কাউকে নিয়ে আসা। তো রিট্রাইভ হবে। কজ অ্যান অ্যানিম্যাল অফ ওয়ান স্পেসিস টু ব্রিড উইথ ওয়ান অফ অ্যানাদার স্পেসিস, এটাকে ক্রস হবে, ক্রস বলা হয়। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।